ভারতবর্ষের যে বর্তমান অবস্থা তাতে ওমেন সেফটি আছে বলে তো আমার মনে হয় না। আমাদের নতুন করে যে সাউথ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা ছিল সেটা নতুনভাবে গঠন হলো। আমাদের প্রেসিডেন্টের পদে এসছে শাবনাম মুস্তারি এবং জেনারেল সেক্রেটারি পদে এসছেন আয়েশা খাতুন বোন। আমরা চাইছি এরা দুজনে মিলে ভালো কাজ করবে। তুহিনা পারভিন, স্টেট জেনারেল সেক্রেটারি। প্রতিটা ক্ষেত্রে মেয়েরা প্লেন চালানো থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে, তো এই বিষয়গুলোতেও মেয়েরা আজকে কেন পিছিয়ে থাকবে, যখন আজকে মুসলিমদের বা সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা এতটা বিপন্ন হতে চলেছে। প্রত্যেক ক্ষেত্রে সে আজান থেকে শুরু করে হিজাব থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যখন প্রতিটা পদক্ষেপে আজকে মুসলিমদের সমস্যা, তখন তো মেয়েদেরকেও আজকে পিছিয়ে ঘরের মধ্যে রান্না হাতাখুন্তি নিয়ে বসে থাকলে হবে না। তাদেরকেও সমানে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। একটা সভ্যতার অগ্রগতি তখনই সম্ভব যখন মহিলারাও সেখানে পুরোপুরি সাপোর্ট বা কাজ করার পুরোপুরিভাবে কাজ করতে পারবে। আর আজকে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা তো নেই, সেটা 4 বছরের কি 4 মাসের একটা বাচ্চা থেকে একটা 70 বছরের বয়স্কা নারী পর্যন্তই ভারতবর্ষে কেউ সেফ নয়। তাই অবশ্যই চাইবো যে এমন কোনো আইন নিয়ে আসা হোক বা এমন কোনো ব্যবস্থা করা হোক যাতে আজকে মেয়েরা সন্ধ্যার পরেও নির্ভয় একা হাঁটতে পারে। ওমেন সেফটি বা ওমেন সিকিউরিটি কতটা আছে বলে মনে করছেন? ভারতবর্ষের যে বর্তমান অবস্থা তাতে ওমেন সেফটি আছে বলে তো আমার মনে হয় না। আমরা আগামী দিনে অবশ্যই কর্মসূচি নেব, সেটাই আছে মাথায়। আপনার নাম? শবনম মুস্তারি, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট। আমি দক্ষিণ মুর্শিদাবাদের জেলা ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলিমদের সম্পত্তি, এটা পার্টিকুলারলি আমাদের সম্পত্তি, কারো বাবার সম্পত্তি নয়। অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নাকি চায়ওয়ালা, এমন একটা জায়গায় গেছেন চা বিক্রি করতে করতে ওনার বিক্রি করা অভ্যাস আছে, দেশটাকেও চায়ের কাপ ভেবে বিক্রি করে দিচ্ছেন। উনি ভেবেছেন মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের প্রপার্টিটা ওনার নিজের, ওই জন্য সেটাকেও কুক্ষিগত করতে চাইছেন। একদম এমন একটা পর্যায়ে চলে এসেছেন, বিলাসিতায় থেকে ওনার কাছে আর পয়সা টয়সা নেই, আমাদের মুসলিমদের সম্পত্তিটাকে কুক্ষিগত করতে চাইছেন, বিক্রি করতে চাইছেন। কিন্তু এটা কোনো দিনও হতে দেওয়া হবে না। যতদিন মুসলিমদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে, কি পুরুষ কি মহিলা, আমরা সকলেই এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা আমাদের সম্পত্তি এইগুলোই নয়, আমরা দেখছি যে আমাদের দেশে মানুষেরা কি খাবে পড়বে সেটাও নাকি ঠিক করে দেবে আমাদের রাষ্ট্র। সেটা কখনোই হতে পারে না। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমাদের খাবারের অধিকার দিয়েছে, বাক স্বাধীনতার অধিকার দিয়েছে, আমাদের পোশাকের অধিকার দিয়েছে, অথচ আমরা কি খাবো কি পরবো সেটা ঠিক করে দেবে কে? একটা বিশিষ্ট গোষ্ঠী। আমরা কি পরবো সেটা ঠিক করে দেবে কে? একটা বিশিষ্ট গোষ্ঠী। যেখানে মন কি বাত অনুষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ পরের দিনে আমরা দেখেছি মণিপুরের ঘটনা। মণিপুরে যেখানে প্রচুর মহিলাকে অর্ধনগ্ন, পুরো নগ্ন অবস্থায় যেখানে সেখানে পাওয়া গেছে, তাদেরকে রেপ করা হয়েছে, অথচ প্রধানমন্ত্রী কিচ্ছু বলেননি। বেটি বাঁচাও, আমরা বেটি পড়াও, অথচ বেটিদেরকে পড়াবো কী করে? কলেজে স্কুলে তাদেরকে হিজাব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন রকমের টিটকিরি করা হচ্ছে। আপনারা দেখেছেন বহরমপুরের মতো একটা জায়গায় দিন দুপুরে, সন্ধ্যাবেলায় আর কি, একটা মেয়েকে প্রকাশ্যে চাকু মেরে হত্যা করা হয়েছে। কোনো রকমের কোনো নিরাপত্তা আমাদের দেশে, বিশেষ করে মেয়েদের অন্তত নেই। এর আগে একটা সমীক্ষায় দেখা গেছে প্রায় 40,000, যত সম্ভব হবে, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, পুরো বছরে রেপ কেস ডায়েরি করা হয়। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা মহিলাদের সেফটির জন্য, আমাদের এই যে ওমেন্স ইন্ডিয়া মুভমেন্ট, মহিলাদের সেফটির জন্য আন্দোলন, মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের এই আন্দোলন। মুর্শিদাবাদ থেকে বাঁচাবোই ইনশাআল্লাহ।
আপনার নাম? আমার নাম রুনা লাইলা, আমি ইন্ডিয়া উমেন্স ইন্ডিয়া মুভমেন্টের ন্যাশনাল কমিটির মেম্বার এবং পশ্চিমবাংলার ইনচার্জ।